ডেফিনেটলি যদি মুভি করি তাহলে টপ মোস্ট মেগাস্টার সাকিব খান ওনার সাথেই করতে চাইবো। আমি হোস্ট করে থাকি, আমি কয়েকটা হোস্ট এই বছর অলরেডি করে ফেলেছি অ্যান্ড এটা আমার ভালো লাগে, ভালো লাগার জায়গা একটা হোস্ট করা, কথা বলা, নিউ পিপুলদের সাথে ইন্টারাকশন করা, নিউ পার্সোনালিটিদের সাথে কানেক্ট হওয়া, ইট ইজ লাইক হবি টু মি। অ্যান্ড মিডিয়াতে কাজ করা আমার জন্য একটা ভালো লাগার কিছু কাজের মধ্যে একটা কাজ, সো ডেফিনেটলি আমি এটা এনজয় করি। আর আপু, রিসেন্টলি আমাদের দেশে শিশু অনেক নির্যাতন হচ্ছে আর এর বিচার নিয়ে অনেক তোড়জোড় চলছে, এর বিষয়ে যদি কিছু বলতেন। এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই, ডেফিনেটলি আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং দেশের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থা অনুযায়ী যাতে কঠোরভাবে এবং এইটা খুব দ্রুত যাতে একটা বিচার হয়ে যায়, এটাই আমি এক্সপেক্ট করি। এটাই অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশন, একটা নট অনলি মানে ফিমেল, একটা শিশুদের নিরাপত্তা, সেফটি, দেন হচ্ছে তাদের বেড়ে ওঠার জন্য একটা প্রপার এনভায়রনমেন্ট, পরিবেশ, কালচার, এটা অনেক দরকার। একটা শিশুকে যদি আমি সব জায়গায় সবসময় বন্দি করে রাখি তাহলে তার কিন্তু মানসিক বিকাশ প্রপার ওয়েতে হবে না। অ্যান্ড আমরা যদি এত ইনসিকিউর ফিল করি, লাইক আই হ্যাভ নেফিউস অ্যান্ড নিস, তাদেরকে যখন আমরা যখন এই সিচুয়েশনসগুলো এক্সপিরিয়েন্স করি এবং অহরহ যখন এটা ঘটে থাকে, উই ফিল রিয়েলি স্কেয়ার যে আমরা তাকে কোথাও যেতে দিতে চাই না, আমরা কোথাও তাকে হয় না খেলতে দিতে যাওয়া বা অন্য কোথাও বেড়াতে দিতে যাওয়া, এটা মানে ফ্রেন্ডদের সাথে থাকা, এটা অ্যাকচুয়ালি আমরা অ্যালাউ করছি না। এবং এটা অ্যালাউ না করার কারণে যেটা হয় যে শিশুর মানসিক বিকাশে একটু খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলছে, খুব নেগেটিভলি। সো আমি রিকোয়েস্ট করব, আমি তো ফার্স্ট অফ অল অনেক মর্মাহত এই সিচুয়েশনটার জন্য। দিস ইজ নট এক্সপেক্টেড ইন দ্য কান্ট্রি লাইক আস। অ্যান্ড আমি এতটুকুই বলবো এটা যাতে সুবিচার হয়। এটা ইভেন যাদের সাথে এটা মানে তার প্যারেন্টসকে আল্লাহ যাতে ওদেরকে একটু পেশেন্স দেয় এই সিচুয়েশনটাকে ওভারকাম করার। বাট আই এম রিয়েলি ডিপলি হার্ট টু সি দিস অ্যান্ড দিস ইজ নট এক্সপেক্টেড অ্যাকচুয়ালি। আপু, আমরা জানি আপনি মডেলিংও করেন অল্প স্বল্প, যদি মডেলিংয়ের বিষয়ে কিছু বলতেন। ওয়েল, মডেলিং, হ্যাঁ, আমার ফার্স্ট ক্যারিয়ারটা স্টার্ট হয়েছিলই মিডিয়াতে। আমি অ্যাঙ্কার হিসেবে জয়েন করেছিলাম মিডিয়াতে, আমি রেডিও জকি হিসেবে কাজ করেছি। তবে যেটা হয়েছে যে মডেলিংয়েও আমি র্যাম্প ওয়ার্ক অনেক বছর আগে করেছিলাম। বাট তারপরে যেহেতু মা বাবা চেয়েছিলেন যে আমি ক্যারিয়ারটা পারসিউ করি কর্পোরেট ফিল্ডে, সো দ্যাটস ওয়াই আমাকে এখানে পড়াশোনার সাথে সাথে আমি এখানে আর কি জয়েন করেছি। পড়াশোনার পাশাপাশি আমি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেছি, কর্পোরেট ফিল্ডে আর কি আমি আমার কন্ট্রিবিউশনটা চালিয়ে গিয়েছি। সেই সাথে মিডিয়ার প্রতি যে আমার একটা ভালো লাগা সেটাও আমি কিন্তু কন্টিনিউ করেছি, ধরে রেখেছি, ছেড়ে দিইনি। তবে হ্যাঁ, র্যাম্প মডেলিংটা এই মুহূর্তে হচ্ছে না, হয়তো বা ইন ফিউচারে যদি সব কিছু পারিপার্শ্বিক অবস্থা, এনভায়রনমেন্ট, স্কেডিউলটা যদি ম্যাচ করে, ওয়াই নট? বিকজ আই হ্যাভ রিসিভড সো মেনি ফিডব্যাকস ফ্রম মাই ফ্রেন্ডস, relatives, you should try, you have a good height and everything, so it actually give me a motivation, so hopefully. আর আপু, ইদানিং একটা প্রশ্ন আমাদের বাংলাদেশেও ইন্টারন্যাশনাল প্রশ্ন হয়ে গেছে যে যাকেই প্রশ্ন করা হয় সিনেমার বিষয়ে যে সিনেমা করতে চান কি না, সবাই খালি শুধু সাকিব ভাইয়ের নাম নেয়। এখন আপনি কি বলেন? আমি সায়রা বানু, বাংলাদেশের। আমি ডেফিনেটলি যদি মুভি করি, আমি সাকিব খানের অপোজিটেই মুভি করতে চাইবো, আদারওয়াইজ আমি করবো না। সো ডেফিনেটলি বাংলাদেশের সায়রা বানু বলে একটা আছে না, টাইটেলটা মেনটেন তো করতে হবে আমাকে। আর যদি আপনি মুভির কথা জিজ্ঞেস করেন, আমি ডেফিনেটলি যদি মুভি করি তাহলে টপ মোস্ট মেগাস্টার সাকিব খান ওনার সাথেই করতে চাইবো।